প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ফার্স্ট সামেটিভের জন্য স্কুল নম্বর 10 পেজ নম্বর 202 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা এই 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো একের দাগে যে প্রশ্নগুলো আছে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টা আমাদের প্রশ্ন আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগের একের প্রশ্ন বলা আছে, দেখো বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হলো। তাহলে এখানে কোনটা হবে? সেটা এখানে হবে অপশান সি, অর্থাৎ এখানে হবে কোনটা? হাইড্রোজেন। এর পরবর্তী প্রশ্ন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি ড্যাশ ঘটনা, মন্থর ঘটনা, দ্রুত মনুষ্য সৃষ্ট ঘটনা নাকি উভমুখী ঘটনা? তাহলে সেটা হবে একটা মন্থর ঘটনা, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ থেকে, প্রাণী থেকে, ছত্রাক থেকে নাকি ব্যাকটেরিয়া থেকে? সেটা হবে অপশান ডি, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে। এর পরবর্তী প্রশ্ন, এইউ চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা যায় সেটি হলো আর্গন, আর্সেনিক, সোনা নাকি রূপো? তাহলে সেটা হবে অপশান সি, অর্থাৎ সোনা। এর পরবর্তী প্রশ্ন কি, চাষের কাজে ব্যবহৃত হয় এমন একটি যন্ত্র হলো ট্র্যাক্টর, উইভার, রেফ্রিজারেটর নাকি কোনোটিই নয়? সেটা হবে অপশান এ, অর্থাৎ কি ট্র্যাক্টর। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে দুইয়ের দাগে যে প্রশ্ন আছে দেখো, একটি বাক্যে বা শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এখানে এখানে কি বলা হয়েছে যে চুন জলের মধ্যে কোন গ্যাস চালনা করলে চুন জল ঘোলা হয়ে যায়? তাহলে সেটা হবে কি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস। এর পরবর্তী যে প্রশ্ন কি, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে চুন জল ঘোলা হয়ে যায়। এর পরবর্তী প্রশ্ন, ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না? তাহলে ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না? তাহলে সেটা হবে কি অ্যাজোলা। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হবে দেখো 3 দাগের প্রশ্ন, দুধ থেকে দই তৈরি কি ধরনের পরিবর্তন? তাহলে দুধ থেকে দই তৈরি এটি কি ধরনের পরিবর্তন? তাহলে লিখবে এটা রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক রাসায়নিক পরিবর্তন। এর পরবর্তী প্রশ্ন, কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে? তাহলে সেটা কি কোনটা? সেটা হবে গ্রাফাইট। এর পরবর্তী প্রশ্ন, একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। তোমরা এটা লিখতে পারো ডিডিটি, ডিডিটি। তাহলে এগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের স্তম্ভ মেলাও। এখানে এ স্তম্ভ এবং এখানে বি স্তম্ভ দেওয়া হয়েছে, এখানে 5 নম্বর দেওয়া হয়েছে। তো দেখো এখানে প্রথমে আছে কি পারদ, তাহলে সেটা কার সাথে মিলবে? পারদ হচ্ছে দেখো এখানে তরল ধাতু। ম্যালেরিয়া সেটা এখানে হবে কুইনাইনের সাথে মিলবে ই। এবং পরবর্তী দেখো আদা, সেটা দেখো মিলবে এ এর সাথে, পরিবর্তিত কাণ্ড। সনলতা, তাহলে সনলতা কার সাথে মিলবে? এখানে মিলবে সি এর সাথে, যে পরজীবী। এর পরবর্তী যেটা আছে দেখো সেটা হচ্ছে কয়লা সৃষ্টি, তাহলে সেটা হচ্ছে এখানে বি এর সাথে মিলবে মন্থর ঘটনা। এভাবে তোমরা এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলিয়ে নেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো 4 দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে 4 দাগে, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন উত্তর করতে হবে 6 নম্বর। দেখো প্রথম প্রশ্ন কি, 4 দাগের 1, ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। ধাতু ও ধাতুর মধ্যে দুটো পার্থক্য লিখবে। মৃতজীবিতা কাকে বলে? সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মৃতজীবিতার সম্পর্ক লেখো। তাহলে মৃতজীবিতা কাকে বলে লিখবে এবং পরের পার্টটা উত্তর লিখবে। তৃতীয় প্রশ্ন, শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে মাঝে মাঝে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, শীতকালে হাত ও পায়ের চামড়া ফাটে কেন? তাহলে সেটা এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো 4 দাগের প্রশ্ন, সেটা ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এখানে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে আমরা এতগুলো পার্থক্য লিখে দিয়েছি, 5টা পার্থক্য। তোমরা এখান থেকে যে কোনো দুটো পার্থক্য লিখবে, তাহলে উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন 5 দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 3টে প্রশ্ন উত্তর করতে হবে, 3 তিরিককে 9 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন ছিল কি, পরাগ মিলন কি এবং মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে? তাহলে সেটা লিখবে।
এর পরবর্তী প্রশ্ন, সদ্য কাটা আপেলে খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন? দাবানল কী ধরনের ঘটনা? তাহলে সেটা কেন সেই বাদামি ছোপ ধরে আপেলে সেটা লিখবে, এবং দাবানল কী ধরনের ঘটনা? একটি প্রাকৃতিক ঘটনা। তাহলে দাবানল একটি প্রাকৃতিক ঘটনা এবং এটি রাসায়নিক ঘটনা এবং এটি একমুখী ঘটনা, দ্রুত ঘটে। এগুলো না লিখলেও চলে এটা, যে এটি রাসায়নিক এবং একমুখী ঘটনা। একমুখী, এটি প্রাকৃতিক দাবানল একটি প্রাকৃতিক এবং রাসায়নিক ঘটনা লিখলেই হবে, একমুখী না লিখলেও হয়। দাবানল একটি প্রাকৃতিক রাসায়নিক ঘটনা, এটা লিখলে হবে। আর একমুখী না লিখলেও চলে, বা একমুখী না লিখলেও চলে। পরবর্তী প্রশ্ন কি, জলের অণুতে সংকেত লেখো, জলের অণুর সংকেত লেখো। তাহলে H2O, pH3 যৌগে পি পরমাণুর যোজ্যতা কত? তাহলে সেটা হবে 3। আর মৌলের ক্ষুদ্রতম কণা কি বলে? মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরবর্তী প্রশ্ন দেখো, যে বলা আছে কি, দেখো, সমসত্ব মিশ্র পদার্থের উদাহরণ দাও। তাহলে চিনি ও জলের দ্রবণ বা নুন ও জলের দ্রবণ। নুন জলের দ্রবণ থেকে লবণ ও জলকে কোন পদ্ধতিতে পৃথক করা যাবে? তাহলে দেখো, এই পদ্ধতিতে লিখবে, নুন জলের দ্রবণ থেকে লবণ ও জলকে স্ফটিকীকরণ বা পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে পোড়ালে কোন যৌগ তৈরি হয়? ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সাদা গুঁড়ো দেখো বা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, MgO। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। এই 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমস্ত উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।